প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত ইতিহাসের সবচেয়ে বড় নথি ভান্ডার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি ও ২,০০০ ভিডিও শুক্রবার জনসমক্ষে আনা হয়। গত বছর পাশ হওয়া এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী এসব নথি প্রকাশ বাধ্যতামূলক হলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে ৬ সপ্তাহ পর তা প্রকাশ করা হলো। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে বিশ্বজুড়ে আলোচিত হন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগকারীদের একজন জেফ্রি এপস্টেইন। শুক্রবার প্রকাশিত নথিগুলোতে ২০১৯ সালে নিউ ইয়র্কের কারাগারে এপস্টেইনের মৃত্যুর তথ্য, তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের তদন্ত সংক্রান্ত দলিল এবং বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ইমেইল যোগাযোগ অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার এসেছে, তবে বিচার বিভাগ জানিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন ও প্রমাণহীন। নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু ড্রাফট ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগ এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন, তবে বিল গেটসের পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নথিপত্রে এপস্টেইন ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে অনেক ইমেইল আদান প্রদানের তথ্য রয়েছে, তবে তার বিরুদ্ধেও কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া নথিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এপস্টেইনের ইমেইল যোগাযোগের তথ্য রয়েছে। যদিও ডিওজে দাবি করছে সম্পূর্ণ নথি প্রকাশ করা হয়েছে, তবে ডেমোক্রেট আইন প্রণেতারা বলছেন প্রায় ২৫ লাখ নথি এখনও গোপন রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি অনেক নথিতে বিব্রতকর বিষয়গুলো কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এতে স্বচ্ছতা নিয়ে উঠছে বিতর্ক। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।